আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে কাঁচা আলু আর বেসন দিয়ে মুচমুচে একটি পাকোড়া তৈরি করে দেখাবো। সামনে যেহেতু রমজান মাস, ইফতারিতে এই পাকোড়াটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের পাকোড়ার রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 2টা আলু নিয়েছি আর আলুর খোসাটা ছাড়িয়ে আলুটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এই আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের ছোট যে সাইডটা আছে এই সাইডটা দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি। একটু সাবধানে গ্রেট করে নিতে হবে যেন হাত কেটে না যায়। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বটি দিয়েও এই আলুটা চিকন চিকন করে কেটে নিতে পারবেন। 2টা আলুই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি আর এই পানির মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে করে আলুটা কিন্তু আর কালো হয়ে যাবে না। আলুগুলো আমি কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এখন এই আলুর পানিটা ভালো মতো ঝরিয়ে নিব। খেয়াল রাখবেন এই আলুতে যেন কোনো পানি না থাকে। খুব ভালোভাবে চেপে এরপর পানিটা বের করে নিতে হবে। এবার এই আলুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু সম্পূর্ণ আলুর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো সবটুকু আলু আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, বেসন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখন এই সব কিছু আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর বেসনের পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। তো খুব ভালোভাবে আমি আলুর সাথে বেসন আর সব মশলাগুলো মেখে নিব। ঠিক এভাবে করে মেখে নিতে হবে আর আলাদা করে কিন্তু কোনো পানি দিতে হবে না। এমনিতেই কিন্তু আলুর মধ্যে যতটুকু পরিমাণ পানি আছে সেই পানিতেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন। তো মেখে নেওয়ার সময় এরকম আঠালো মনে হবে। তো এখন ছোট ছোট সাইজ করে আমি এই পাকোড়াগুলো ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু ছোট ছোট করে দিয়ে দিতে হবে। এক সাইড হয়ে গেছে, এখন আমি অপর সাইড উল্টে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে এই পাকোড়াগুলো ভেজে নিব। আর হাই হিটে ভাজতে গেলে কিন্তু এই পাকোড়ার উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তাই মিডিয়াম আছে এগুলো ভেজে নিব। 2 সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পাকোড়ার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার তেল ঝরিয়ে এই পাকোড়াগুলো তুলে নিচ্ছি আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আলুর পাকোড়া। আশা করছি এই পাকোড়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এই পাকোড়াটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি, কারণ এই টমেটো সস দিয়ে এই পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।